হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের প্রফিট লসের ক্লাস 2 করব। আর ক্লাস 2 এ কি করব? টাইপ 1। আগের দিন আমরা কিন্তু সমস্ত রকমের সমস্ত যে রকমের অঙ্ক হতে পারে সেই থিওরি পোর্শনটা আমরা কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা ক্লাস 2 প্রফিট লসের ক্লাস 2 ম্যাথ গড়াগুলো শুরু করব, যেগুলো আমাদের আপকামিং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো দেরি না। আজকে ফার্স্ট অঙ্কটা কি বলছে? এই টাইপ 1 এর ফার্স্ট ম্যাথ বলছে একটি চেয়ার 572 টাকায় বিক্রি করে একজন মানুষ 30% লাভ করে। তাহলে চেয়ারের ক্রয় মূল্য কত? সহজ অঙ্ক, একদম বেসিক বুঝবে। ক্রয় মূল্য জানতে চেয়েছে। এবার কি শিখিয়েছিলাম? এখানে বলেছে 30% লাভ করে। কত পার্সেন্ট? 30% লাভ করে। 30% লাভ। আচ্ছা, 30% লাভ মানে আমি কি লিখতে পারবো? 30/100%-এর জন্য 0 কেটে গেল, তাহলে 3/10 হলো। এইটুকুনি বোঝা গেল। আচ্ছা, আমি কি বলেছিলাম? নিচেরটা কি হয়? সাধারণভাবে আমাদের হয় সিপি, উপরেরটা কি হচ্ছে? লাভ করে, তার মানে হচ্ছে প্রফিট, তাই তো? তাহলে চেয়ারের ক্রয় মূল্য কত জানতে চেয়েছে। এবার দেখো, এখানে বলেছে যে 572 টাকায় বিক্রি করে। তার মানে আমরা বলতে পারি সিপি যদি 10 হয় আর প্রফিট যদি 3 হয়, তাহলে এসপি কত হবে, মানে বিক্রয় মূল্য কত হবে? মানে 10 টাকায় কিনে 3 টাকা লাভ করেছি, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 10 + 3, তার মানে হচ্ছে 13 টাকা। এটা তো ক্লিয়ার যে আমি 10 টাকায় কোনো প্রোডাক্ট কিনেছি, সেটাতে আমি 3 টাকা লাভে বিক্রি করেছি, তাহলে 10 + 3 মানে 13 টাকাতে আমরা বিক্রি করেছি জিনিসটাতে। তাহলে দেখো 13 টাকাতে বিক্রি করেছি, তাহলে এখানে কি বলছে যে 572 টাকায় বিক্রি করেছি। আমি বলতে পারবো যে আমার এখানে ভ্যালু কত আসবে? কি করে বলতে পারবো? আমরা এখানে বলতে পারবো 13-র ভ্যালু আসবে 572। কত আসবে? 13-র ভ্যালু 572, কারণ এটা হচ্ছে রেশিওর এসপি। এটা কি? এটা হচ্ছে রেশিওতে এসপি কত হচ্ছে। ঠিক আছে, আর এখানে বিক্রয় মূল্য কত বলে দিয়েছে, মানে এসপি কত বলে দিয়েছে। এই বিক্রি করে বলেছে মানে হচ্ছে এটা এসপি। ঠিক আছে, তাহলে 13-র ভ্যালু হচ্ছে 572। তাহলে এটা আমরা কত দিয়ে গুণ করছি? দেখো, 3 × 39, 4 × 52, 5 × 65, 4 × 52, 52 আর 5 পরে থাকতে 4 × 52, তাহলে কত দিয়ে গুণ হচ্ছে? 13 যদি আমার রেশিওর ভ্যালু হয়, অরিজিনাল ভ্যালু 572 হয়, তাহলে আমার কত দিয়ে গুণ হচ্ছে? 44 দিয়ে গুণ হচ্ছে। তাহলে একই রকম ভাবে আমরা এখানেও কত দিয়ে গুণ করব? নাকি 44 দিয়ে গুণ করব? কত দিয়ে গুণ করব? 44 দিয়ে গুণ করব। আনসার কত পাবো? 440। সেটা আমরা কি পাবো? সিপি। সিপি মানে কি? সিপি মানে ক্রয় মূল্য। সিপি মানে ক্রয় মূল্য। আচ্ছা, তাহলে কি হচ্ছে? আমার 440 টাকা হচ্ছে আনসার। কত আসছে আনসার আমাদের? 440 টাকা। ঠিক আছে, তুমি যদি চাও এটাকে আর একভাবেও করতে পারো। সেটা কি? এইভাবে ভাবতে পারো যে 30% লাভ হচ্ছে। দেখো, 100 টাকার জিনিসটাতে 30 টাকা লাভ হচ্ছে, তাহলে আমরা বিক্রি করছি কত? 130 টাকাতে। মানে 100 টাকা হচ্ছে সিপি আর 30 হচ্ছে প্রফিট, তাহলে এসপি কত হবে? 130। ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত বলে দিয়েছে? এর ভ্যালু হচ্ছে 500, মানে সহজভাবে হচ্ছে যে 130-এর ভ্যালু হচ্ছে 572, তাহলে 100-র ভ্যালু কত হবে? তাহলে কি করতে হবে না, 572/130 গুণিত 100, 0 কাটা, 13 দিয়ে কাটলে 44, তাহলে আমার আনসার আসবে 440। তাহলে আনসার আমার সেমই আসবে। ঠিক আছে, পার্থক্য কিচ্ছু নেই। তাহলে এইটা গেল আমাদের কিন্তু একদম, আমরা দুটো রুলসই শিখলাম যে কোনভাবে করলে তোমাদের সুবিধা হবে। আমার মনে হয় তোমরা রেশিও পথের প্রসেসে করো, তাহলে অনেক বেশি তোমরা অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে, একই জিনিস যদি আমরা 2-এর অঙ্কটায় করি, তাহলে কি বলছে? দেখো, অমিত একটি টাকা 680 টাকায়, ওকে 1 মিনিট, একটি টাকা নয়, এটা ছাতা হবে, একটি ছাতা। অমিত একটি ছাতা
680 টাকায় বিক্রি করে 15% ক্ষতি হয়। কত পার্সেন্ট ক্ষতি হচ্ছে? 15%। তাহলে ছাতার ক্রয় মূল্য কত? এইটা আমরা প্লেন দেখেছিলাম কি লাভ হচ্ছে, এবার আমরা পাচ্ছি কি ক্ষতি হচ্ছে। তাহলে জিনিসটাকে কেমন করব? সবার প্রথম কথা হচ্ছে 15% ক্ষতি, এটা আমাদের বলে দিয়েছে। তাহলে 15% মানে কত হয়? 3/20 হয়। যারা জানো না একটু দেখে নাও। 15 বাই কি করতে হয়? 100, 5 দিয়ে কাটছি 3, 5 দিয়ে কাটছি 20, তাহলে কি হচ্ছে? 3/20 হচ্ছে, তাই তো? কত হচ্ছে? 3/20। ভালো কথা। এবার বিষয় হচ্ছে তাহলে ক্ষতি বা লাভ আমি কার উপর হয় বলেছিলাম? সিপির উপর হয়। আগের অঙ্কটা তো দেখেছি, এই অঙ্কটাতেও দেখাচ্ছি। ক্ষতি বা লাভ কার উপর হয়? সবসময় মনে রাখবে ক্ষতি বা লাভ আমাদের সিপির উপর হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আর এটা কি বলে দিয়েছে? এখানে ক্ষতি বলে দিয়েছে, তাই উপরের পোর্শনটা হচ্ছে লস। ঠিক কিনা? তাহলে আমরা যদি সিপি হচ্ছে বলছে 20 আর যেখানে লস হচ্ছে বলছে 3, তাহলে এসপি কত হবে? তোমরাই বলো এসপি কত হবে। ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো যে 20 টাকা দিয়ে আমি কোনো জিনিস কিনেছি, সেটা বিক্রি করেছি কোনো একটা দামে, তার ফলে 3 টাকা লস হয়েছে। তাহলে কত টাকায় বিক্রি করব? সিম্পলি বিয়োগ করলে যে ভ্যালুটা পাবো না, 20 বিয়োগ 3 সমান কত আসছে? 17 আসছে। কত আসছে? 17 আসছে। তাহলে 20 টাকার প্রোডাক্টটা কত টাকাতে বিক্রি করছে? 17 টাকাতে বিক্রি করছে, তাই তো? তাহলে এখানে কি বলে দিয়েছে? এখানে অরিজিনালি সেটা কতই বিক্রি করছে? না 680 টাকায় বিক্রি করছে। অরিজিনালি কত টাকায় বিক্রি করছে? 680 টাকা। তাহলে রেশিওর 17-র অরিজিনাল ভ্যালু কত? 680। কত? 680। তাহলে 17 নামতা পড়লে কি হয়? 3 17 51, 4 17 68। তাহলে কত দিয়ে আসছে? 40 দিয়ে গুণ হচ্ছে। তাহলে রেশিও থেকে আমি এমনি প্রসেসে মানে অরিজিনাল ভ্যালুতে আসছি কিভাবে? 40 দিয়ে গুণ করলে। তাহলে এখানেও 20 আছে, তাহলে অরিজিনালিটিতে আসতে গেলে কত দিয়ে গুণ করতে হবে? 40 দিয়ে গুণ করতে হবে। 2 শূন্য আর 4 দুগুণে 8। তাহলে এবার কি বলেছে? ছাতার ক্রয় মূল্য কত? তাহলে আমাদের সিপি তো চেয়েছে, তাহলে ছাতার ক্রয় মূল্য কত হবে? 800। বোঝা গেছে? এই নিয়ে কোনো সমস্যা নেই। এবার যদি তুমি এই ম্যাথটাকেই যদি এমনি 100 ধরে করতে চাও তাহলেও হবে। কিভাবে হবে? তাহলে 100 টাকাতে কত ক্ষতি হচ্ছে? 15 টাকা ক্ষতি হচ্ছে। 15% কি হচ্ছে? 100 টাকাতে ক্ষতি হচ্ছে। তাহলে বিক্রি করছে কততে? সেটা 15 বিয়োগ করলে মানে 85 কি হচ্ছে? 85 কি হচ্ছে? তাদের এসপি হচ্ছে। এই তো হিসাব, সিম্পল ব্যাপার। এবার এটাই বলেছে যে এই যে 85 এর অরিজিনাল ভ্যালু হচ্ছে 680। তাহলে আমার ভ্যালু কার বার করতে হবে? 100-র ভ্যালু বার করতে হবে। তাহলে 100-র ভ্যালু বার করতে গেলে কি করতে হবে? 100-র ভ্যালু বার করতে গেলে 680 ডিভাইড বাই 85 গুণিত 100। 5 17 দিয়ে কাটলে 5 17 85, কাটলে হচ্ছে 4 17 8 0, 5 8 40। তাহলে কত এসে দাঁড়াচ্ছে? আমাদের এসে দাঁড়াচ্ছে কিন্তু 800। কত এসে দাঁড়াচ্ছে? 800 এসে দাঁড়াচ্ছে। তো আনসার কিন্তু আমাদের সেমই হবে। তো আমরা কিন্তু একদম বেসিক থেকে জিনিসটা শিখছি এবং তার কিভাবে শর্টে করা যায়, কোনটা বেটার হবে, তো সেটা কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করলে বুঝতে পারবে কোনটা তোমাদের কাছে বেশি সুবিধা লাগছে। আবারও বলছি, রেশিও প্রসেস দেখো, এটা হচ্ছে লেখার জন্য তোমাদের অ্যাকচুয়ালি বলা হচ্ছে, কিন্তু তুমি যদি ভালো করে খেয়াল করে দেখো, যদি অ্যাকচুয়ালি অঙ্কটা তুমি দেখো, এখানটা জিনিসটা কতটা সহজে হয়ে যাবে। আমি এটুকুনি বক্স করছি, হ্যাঁ, এটা তো এত বড় মনে হচ্ছে। সিম্পলি দেখো তো জিনিসটা। প্রথমে কথা হচ্ছে 15% ক্ষতি। 15% ক্ষতি মানে তোমার মাথায় আসবে 3/20। তাহলে 20-তে 3 ক্ষতি, তার মানে 20-র প্রোডাক্টটা কতই বিক্রি করছি? 17-ই বিক্রি করছি। আর 17-র ভ্যালু বলে দিয়েছে 680। তাহলে গুণ করছি কত দিয়ে? 40 দিয়ে গুণ করছি। ক্রয় মূল্য চেয়েছে, এটা সিপি, তাহলে 40 দিয়ে গুণ করছি, 800 হচ্ছে অ্যান্সার। তাহলে এইটুকুনি আমি পরীক্ষার খাতায় করব, আর সেটা বোঝানোর জন্য আমাকে এতটা লিখতে হয়েছে, এটাই পার্থক্য। তো রেশিও প্রসেস ইজ অলওয়েজ বেটার। ঠিক আছে, চলো নেক্সট। কি বলছে দেখো, এক ব্যক্তি 1320 টাকায় একটা বই বিক্রি করায় তার 12% ক্ষতি হয়। ঠিক আছে, এবার বলছে কত টাকায় বিক্রি করলে তার 10% লাভ হবে। দেখো, এটাকে করা যায় অনেকভাবে। ঠিক আছে, প্রথমে বলেছে 12% ক্ষতি হচ্ছে, তাই তো? 12% ক্ষতি মানে কি?
12% ক্ষতি, আর তারপরে করতে হবে কি 10% লাভ। তাহলে 12% মানে কি 12/100, 4 দিয়ে কাটলে 3, 4 দিয়ে কাটলে 25, মানে 3/25। ঠিক কি ঠিক না? 3/25, তাই তো? তার মানে ক্ষতি হচ্ছে মানে 25 টাকাটা সিপি আর 3 হচ্ছে লস। তাহলে আমি বলতে পারবো সিপি কত? 25, লস কত? 3। তাহলে এসপি কত হবে? এসপি হবে 25 - 3, তার মানে হবে কত? 22। এটুকুনি হলো। তাহলে এইটুকুনি আমরা বুঝে গেলাম, ঠিক আছে। তাহলে কত টাকায় বিক্রি করছে? বলছে 1320 টাকায় বিক্রি করছে। ভালো কথা। কত টাকায় বিক্রি করছে বলেছে? না, 1320 টাকায় বিক্রি করছে। তাহলে এখানে কত দিয়ে মাল্টিপ্লিকেশন হচ্ছে দেখা যাক। 6 2 12, 17 1, 6 2 12 13, 60 দিয়ে গুণ হচ্ছে। কত দিয়ে গুণ হচ্ছে? 60 দিয়ে গুণ হচ্ছে, ঠিক আছে। যদি এখানে 60 দিয়ে গুণ হয় তাহলে এখানেও 60 দিয়ে গুণ হবে, সিম্পল হিসাব। তাহলে 25 6 হয় 150 আর একটা শূন্য। তার মানে এটা বলতে পারলাম যে এই প্রোডাক্টটার দাম হচ্ছে 1500 টাকা। প্রোডাক্টটার দাম কত? 1500 টাকা, ঠিক আছে। এবার বলে যে আমার 10% লাভ করতে হবে। কি করতে হবে? 10% লাভ। আচ্ছা, 10% লাভ মানে আমি কি জানি? 1/10। তাহলে একটা কি? সিপি, সরি 10টা কি সিপি আর একটা কি প্রফিট। তার মানে বলতে চাইছে সিপি যদি 10 হয় তাহলে এসপি কত হবে? তার মানে 10-এতে 1 লাভ করতে হবে, 10 টাকাতে 1 টাকা লাভ করতে হবে। তার মানে 11 টাকায় বিক্রি করতে হবে, মানে 10-এর প্রোডাক্টটা 11-তে বিক্রি করতে হবে। আর সেই সিপির ভ্যালুটা কিন্তু আমরা জানি, যার ভ্যালু হচ্ছে 1500। কত দিয়ে গুণ হচ্ছে? 0 0 কাটা মানে 15, 150 দিয়ে গুণ। তাহলে এখানেও আমার কি হবে? 150 দিয়ে গুণ করতে হবে। তাহলে 15কে 15 5, 15 5 15কে 15কে 16, 165। তাহলে আমার কত টাকায় বিক্রি করলে লাভ হবে? 1650 টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। তাহলে এটা তো আমার একটা প্রসেস গেল। আর একটা সুন্দর প্রসেস শিখে রাখি যেটা আমাদের খুব সুবিধা হবে। প্রথমে বলেছে কি 12% ক্ষতিতে বিক্রি করেছে। তাহলে 100 টাকার প্রোডাক্টটা 12% মানে -12। তার মানে আমি যদি বলি যে 88 টাকার প্রোডাক্টটা বিক্রি করেছে। 100 টাকা যদি আমার দাম হতো তাহলে সেখানে 12 টাকা লস করেছে, তার মানে কি 88 টাকার প্রোডাক্টটা বিক্রি করেছে, ঠিক আছে। কিন্তু এখানে কি করতে হবে? 10% লাভ করতে হবে। তাহলে 100 টাকা যদি প্রোডাক্টটার দাম হয় তাহলে 10% লাভ করতে গেলে কি করতে হবে? 10% লাভ করতে গেলে আমাকে আর 100 টাকায় আরো 10 টাকা বেশিতে বিক্রি করতে হবে, মানে 100 টাকার প্রোডাক্টটা 110-এ বিক্রি করতে হবে, তাই তো। তাহলে কি আছে না, 88-র যে ভ্যালুটা পেলাম সেটা পেলাম 1650। 88-র যে ভ্যালুটা পেলাম সেটা পেলাম 1650, ঠিক আছে। তাহলে একের ভ্যালু কত হবে? একের ভ্যালু হবে 1650 ডিভাইড বাই 88। দিয়ে কাটাকুটি তো হচ্ছে, 8 11 88, 11 একে 11, 5 150। আরো যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে 75, 2 দিয়ে যাচ্ছে 4। তার মানে অ্যাকচুয়ালি একের ভ্যালু বেরোচ্ছে কত আমার? 75/4। একের ভ্যালু কত বেরোচ্ছে? 75/4। তাহলে আমাকে বার করতে হবে কার ভ্যালু? 10% লাভ করতে হবে। 10% লাভ কি? 100 টাকাতে 10 টাকা লাভ করতে হবে। 100 টাকাতে 10 টাকা লাভ করতে হবে। তার মানে আমাকে 110-এর ভ্যালু বার করতে হবে, সহজ হিসাব। তাহলে কি করব না, 75/4-কে কি করব? 110 দিয়ে আমাকে মাল্টিপ্লাই করে দেখতে হবে। ওকে, 88-র ভ্যালু এখানে 1650 লিখেছে কেন? ওহো, 1320 দিয়েছে তো, সরি হিসাবটা একটু ঠিক করতে হবে। 88-র ভ্যালু হবে 1320। 88-র ভ্যালু হবে 1320, আর এটা 1320/88। তাহলে 11 দিয়ে কাটলে 8, 11 দিয়ে কাটলে 11 একে 11, 11 একে 11, 22, 11 2 22 0, ঠিক আছে। 8 দিয়ে কাটলে 8 একে 8, 5 8 40। কত বেরোলো? 15 বেরোলো। তাহলে 110-এর ভ্যালু কত হবে? 15 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0 15 একে 16, তাহলে 1650। তাহলে আমাকে কিন্তু
এই প্রসেসও আরো সহজে হয়ে যাবে। আমি বলবো এই অঙ্কটার ক্ষেত্রে এই প্রসেসটা বেশি ভালো, এই প্রসেসটা বেশি ভালো। তাহলে কিন্তু আমাদের নিয়ম জেনে রাখতে হবে যাতে আমরা সহজে এবং একদম পুষ্টিকর উপায়ে আমরা পরীক্ষার খাতায় নামিয়ে ফেলতে পারি। তাহলে সেটা হচ্ছে নিচের প্রসেসটা। এই যে প্রসেসটা শিখলাম সেই প্রসেসটা কিন্তু বেশি হলো। এই প্রসেসটা আমরা অ্যাকচুয়ালি কি শিখলাম, যে যে প্রোডাক্টটা আমরা বিক্রি করছি সেটার ভ্যালু হচ্ছে কত বলেছে, যে 1320 টাকা। তাতে নাকি ক্ষতি হচ্ছে 12% ক্ষতি, মানে 88 টাকা বিক্রি করছি। সহজ কথা, 100 টাকা প্রোডাক্টের দাম 12% ক্ষতি মানে 12 টাকা ক্ষতি, 88 টাকা বিক্রি করছি। 88 মানে 1320, আর 10% লাভ করতে হবে, মানে 110-এর ভ্যালু বার করতে হবে। তাহলে 110-এর ভ্যালু বেরোবে 1650। সিম্পল। এবার আসি এই অঙ্কটা কি বলছে, একটা জমি 18,700 টাকায় বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। ওই জমিটি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? সবচেয়ে সহজ নিয়মটা একবার করে দেখা যাক, তারপরে দেখা যাক কি হয়। কি বলছে, 15% ক্ষতি হয়। ভালো কথা, 15% ক্ষতি হয় মানে কি, 100 থেকে 15 ক্ষতি, মানে 100 টাকার যদি কোনো প্রোডাক্ট হয় সেখানে 15% ক্ষতি, মানে 15 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 100-তে 15 টাকা ক্ষতি মানে অ্যাকচুয়ালি 85 টাকায় দ্রব্যটা বিক্রি করছে। আর এখানে বিক্রিটা কত করতে বলেছে, 18,700 টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। আগের অঙ্কটা সেম টু সেম নিয়ম। তাহলে আমি বলতে পারবো 85-র ভ্যালু হচ্ছে 18,700 মানে 18,700। তাহলে এখান থেকে একের ভ্যালু কত পাবো, একের ভ্যালু পাবো 18700/85। কত দিয়ে যাচ্ছে গো, 17 দিয়ে যাচ্ছে। 5 17 85, 17 দিয়ে গেলে 17 1 17, 17 1 17, দুটো শূন্য, 5 দিয়ে গেলে 5 2 10, 5 2 10, 220। তাহলে একের ভ্যালু আমরা কত পেলাম, 220 পেলাম। একের ভ্যালু কত পেলাম, 220। আমার ভ্যালু বার করতে হবে কত, 15% লাভ। 15% লাভ মানে 100 টাকাতে 15 টাকা লাভ, তার মানে 115-র ভ্যালু কত সেটা বার করতে হবে। তাহলে 115 গুণ 220। এইবারে বিষয় হচ্ছে, দেখো গুণ ধরে ধরে করা যায়, কিন্তু আমি বলবো একটু অন্যভাবে করো। সবার প্রথম কথা হচ্ছে যে 115 গুণ 200 কত হবে, 115 গুণ 200 কত হবে। তাহলে দেখো 100 ডবল করলে 200, 15 ডবল করলে কত হয়, 30। তার মানে আমরা এখানে বলতে পারবো যে 230-এর পরে এখানে 200 দিয়ে গুণ করছি। ঠিক আছে, কেমন ভাবে হয় দেখো, প্রথমে আমরা 115-কে 200 দিয়ে গুণ করব, তারপর 20 দিয়ে গুণ করব। ঠিক আছে, তারপর 115-কে 20 দিয়ে গুণ করলে কত হবে, 115-কে 20 দিয়ে গুণ করলে একটা শূন্য থাকবে, 5 2 10, 2 1 2 1 3, 2 1 2, তার মানে 0 0 3 5 2। তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার। কত আসবে গুণ করলে, 253,000। এইভাবে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। এছাড়াও যে প্রসেসটা, তাহলে এই প্রসেসটা তো আশা করছি বোঝা গেল, এই যে প্রসেসটা সেটা আশা করছি বোঝা গেল। ঠিক আছে, এবারে যেটা করব আর একটা প্রসেসে, সেটা হচ্ছে দেখো প্রথমে দুটোই বলেছে, একটা 15% ক্ষতি আর একটা 15% লাভ। কি বলেছে, একটা 15% ক্ষতি, একটা 15% লাভ। তাহলে 15% মানে কত, 15% মানে হচ্ছে 3/20। তার মানে একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে প্রোডাক্টটা দুটো কেস ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে 20 টাকার যে প্রোডাক্টটা, মানে 20-র যে প্রোডাক্টটা, সেটা প্রথমে কি করছে, ক্ষতিতে বিক্রি করছে, তার মানে 17-তে বিক্রি করছিল। এটা হচ্ছে সিপি, এটা SP1, মানে প্রথমবার যখন বিক্রি করছিল। একইভাবে আবার দেখো আর একটা জিনিস এখানে চলে আসছে, যে সেই 20 টাকার প্রোডাক্টটা এবার লাভে বিক্রি করতে হবে, মানে 20 টাকার প্রোডাক্টে 3 লাভ করতে হবে। কতই বিক্রি করতে হবে, 23-এ বিক্রি করতে হবে, কারণ 20 যোগ 3 23। এই হচ্ছে জিনিস। ঠিক আছে, এইবারে দেখো যে কোনটা দিয়ে দিয়েছে, প্রথম বিক্রয়টা দিয়ে দিয়েছে, দ্বিতীয় বিক্রয়টা বার করতে হবে। প্রথম বিক্রয় দিয়ে দিয়েছে, দ্বিতীয় বিক্রয় বার করতে হবে। তাহলে এখানে আমার আসার দরকারই নেই কোনো। ঠিক আছে, তাহলে 17-র ভ্যালু দিয়ে দিয়েছে 18,700, 23-এর ভ্যালু বার করতে হবে। এখানে কত দিয়ে গুণ হয়েছে, 17 একে 17, 17 একে 17, 1100 দিয়ে গুণ হয়েছে। এখানেও কি করতে হবে, 1100 দিয়ে গুণ করতে হবে। 23-কে 11 দিয়ে গুণ করলে হচ্ছে 253। তাহলে 253 এর পর দুটো শূন্য বসবে।
এই তো আমাদের অ্যান্সার হবে। তুমি যে কোনো প্রসেসেই করো সেই প্রসেসটাই তোমার ইজি লাগবে, ঠিক আছে? যদি তুমি কনসেপচুয়ালি ব্যাপারটাকে বুঝতে পারো তাহলে কোনো সমস্যা হবে না পরীক্ষার খাতায় নামাতে। যে কোনো প্রসেসে দুটোই ছোট প্রসেস, যে কোনো প্রসেসে তোমাদের সুবিধা হবে তো সেই প্রসেসে করবে। ক্লিয়ার তো? বোঝা গেছে তাহলে এই দুটো অঙ্কই কিন্তু ভালো অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? দেখো কি বলছে, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রি করলে কত টাকা ক্ষতি হবে সেটা জানতে, কত টাকা ক্ষতি হবে, তাই তো? এবারে বিষয় হচ্ছে যে এখানে বলেছে এই যে 612 টাকাটা, এই যে 612 টাকাটা এটা কিন্তু প্রফিট পার্সেন্টেজ। তার মানে আমরা এটা বলতে পারবো যে 12% মানে কি, 12% মানে হচ্ছে 3/4 দিয়ে কাটলে 25, এটা বলতে পারবো। 12% মানে কত বলতে পারবো? 3/25। তাহলে এইটা কি হয়? এটা হয় সিপি, আর কি হয়েছে? লাভ হয়েছে। এখানে কি হয়েছে? লাভ হয়েছে, তাই জন্য এটা প্রফিট। তাহলে আমরা বলতে পারবো সিপি 25 হচ্ছে, তো সেখানে প্রফিট হচ্ছে 3, তাহলে সেখানে এসপি কত হচ্ছে না 25 + 3, তার মানে হচ্ছে 28। 28 কি পেলাম? 28 পেলাম আমরা এসপি, মানে কি পেলাম? বিক্রয় মূল্য। সিম্পল জিনিসটা দেখো, 25-এ 3 লাভ, 25-এ 3 লাভ, তাহলে 25 আর 3-এ 28 হবে। আচ্ছা, তাহলে এই যে ভ্যালুটা দিয়েছে 616, এইটা হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে এখানে এই রেশিওতেও হচ্ছে 28 বিক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারবো যে 28-এর অ্যাকচুয়াল ভ্যালু 616। 28-এর অ্যাকচুয়াল ভ্যালু কত? 616। তাহলে আমাকে একটু কাটাকুটি করে দেখে নিতে হবে কত দিয়ে গুণ করলে আমার আসছে। 7 8 56, 7 8 56, 56 56 56 22, তার মানে 28কে আমরা দেখলাম 22 দিয়ে যদি গুণ করতে পারি তাহলে আমার এই ভ্যালুটা চলে আসছে, ঠিক আছে? তাহলে আমার এখান থেকে যদি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য বার করতে হয় তাহলে এখানেও আমাকে 22 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 25-কে 22 দিয়ে কি করে গুণ করবো? সিম্পলি গুণ করে দিই, 25 দিয়ে 50, 7 5, 25 দিয়ে 50 আর 5 55। তাহলে যে প্রোডাক্টটাকে 616 টাকায় বিক্রি করে 12% লাভ হচ্ছিল, সেই প্রোডাক্টটা মানে অ্যাকচুয়াল দাম তার কত? ক্রয় মূল্য কত ছিল? 550 টাকা, ঠিক আছে? ক্রয় মূল্য কত ছিল? 550 টাকা। ভালো কথা। তাহলে ক্রয় মূল্য যদি 550 টাকা হয় তাহলে এই বস্তুটার মানে কি বলছে, 462 টাকায় বিক্রি করলে কত ক্ষতি হবে? কতই বিক্রি করতে বলছে? 462 টাকায়। দেখা যাক কত ক্ষতি হচ্ছে। 462 বিয়োগ করলে কত হচ্ছে? 8, হাতে 1, 6 7 7 7 14 8 15 8, তাহলে কি হচ্ছে? কত ক্ষতি হচ্ছে? 88 টাকা ক্ষতি হচ্ছে। কত ক্ষতি হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছি যে 88 টাকা ক্ষতি হচ্ছে। ক্লিয়ার? এই অঙ্কটা মিটলো। এইবার দেখো বলেছে এবার ছাড়ের অঙ্ক, ডিসকাউন্টের অঙ্ক চলে এসছে অলরেডি। ডিসকাউন্টে কি বলছে? বলছে একজন দোকানদার তার দোকানের জিনিসপত্রে 10% ছাড় দেয়। কোথায় ছাড় দিচ্ছে? দোকানের জিনিসপত্রে 10% ছাড় দেয়। কোনো জিনিসের ধার্য মূল্য, মানে এই ধার্য মূল্য মানে কি? যেটাকে আমরা মার্ক প্রাইস বলে থাকি, ঠিক আছে? কোনো জিনিসের ধার্য মূল্য হচ্ছে 450 টাকা হলে বিক্রিত মূল্য কত হবে, মানে বিক্রয় করার মূল্য কত হবে? তাহলে ছাড় দিচ্ছে, তাই তো? তাহলে দেখো কত পার্সেন্ট ছাড় দিচ্ছে? 10% ছাড় দিচ্ছে। 10% ছাড় দিচ্ছে। 10% মানে 1/10। আচ্ছা, এবার তোমরা বলো তো ছাড় কার ওপর হয়? কস্ট প্রাইসের ওপর হয়, সেলিং প্রাইসের ওপর হয়, না মার্ক প্রাইসের ওপর মানে ধার্য মূল্যের ওপর হয়? সবসময় জানবে ছাড় সবসময় ধার্য মূল্যের ওপর হয়। সিম্পল যে ছাড়গুলো আমরা পাই সেগুলো কিন্তু ছাড় ধার্য মূল্যের ওপর, মানে কি ট্যাগে যেগুলো লেখা থাকে যে ভ্যালুটা তার উপর ছাড়টা পেয়ে থাকি আমরা। তাহলে এখানে আমার কি পাচ্ছি? এখানে ছাড় পাচ্ছি কার ওপর?
মার্ক প্রাইসের উপর, তাহলে আমার মার্ক প্রাইস হচ্ছে 10 আর ছাড় মানে ডিসকাউন্ট হচ্ছে, আর ডিসকাউন্ট হচ্ছে 1। তাহলে আমরা এটা বলতে পারবো যে মার্ক প্রাইস হচ্ছে আমার কত 10, ডিসকাউন্ট হচ্ছে 1, তাহলে সেলিং প্রাইস কত হবে? তাহলে আমি 10 টাকার একটা প্রোডাক্ট পাচ্ছি 1 টাকা ছাড়ে, 10 টাকার একটা প্রোডাক্ট পাচ্ছি 1 টাকা ছাড়ে, তাহলে আমি সেটার বিক্রয় মূল্য কত হবে, দোকানদারের বিক্রয় মূল্যটা কত হবে? বা যদি বলো যে আমার ক্রয় মূল্য বা দোকানদারের বিক্রয় মূল্য একই, আবার দোকানদার বিক্রয় করছে আমি কিনছি, তাহলে দুটো তো সেমই হবে। তাহলে বিক্রয় মূল্যটা কত হবে না 10 মাইনাস 1, তার মানে বিক্রয় মূল্য কত 9। মানে 10-এর প্রোডাক্টটা দোকানদার আমাকে 9 টাকায় বিক্রি করছে, 10-এর প্রোডাক্টটা দোকানদার আমাকে ক টাকায় বিক্রি করছে? 9 টাকাতে বিক্রি করছে। ভালো কথা। এইবারে বলে দিয়েছে জিনিসটির ধার্য মূল্য 450 টাকা। জিনিসটির ধার্য মূল্য কত বলেছে? 450 টাকা। 450, তাহলে 10কে কত দিয়ে গুণ করলে 450 আসবে? 45 দিয়ে গুণ করবে, একদম সহজ হিসাব। ঠিক আছে। আর তাহলে আমাকে কি বলেছে? বিক্রিত মূল্য বার করতে হবে। বিক্রিত মূল্য মানে কি হয়? এসপি হয়। তাহলে এসপির ভ্যালু বার করতে হবে। এসপির ভ্যালু তার মানে এখানেও কি করতে হবে? 45 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 9 45-এর 5 হাতে 4, 4 9 36 আর 4-এ 40। তাহলে আমার আনসার কত আসবে? আমার আনসার আসবে 405। আনসার কত আসছে? আনসার আসছে 405। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বেসিক যে ছাড়ের অঙ্ক, সেগুলো কিন্তু সাধারণভাবে এইরকম ভাবে করতে পারি আমরা। ঠিক আছে। বা তোমরা দেখো এমন ব্যাপার নয় যে শুধু এই প্রসেসই আছে। কি বলছে? 10% ছাড় দেয়, মানে 100 টাকায় ছাড় দিচ্ছে 10%। আচ্ছা, ধার্য মূল্য তার মানে অ্যাকচুয়ালি কি, মানে ধার্য মূল্য যদি আমরা 100 ধরি, তাহলে 100-র ভ্যালু কত হচ্ছে? 450। আর আমার বার করতে হবে কি? 10% ছাড় দেয়, তাহলে বিক্রয় মূল্য মানে কি? বিক্রয় মূল্য হচ্ছে 90-এর ভ্যালু বার করতে হবে। এইভাবেও বার করতে পারবো। যদি আমরা সহজে শর্টে বার করতে চাই, তাহলে আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে। কত হবে? 45 আর 9-এ 405। যেভাবে ইচ্ছা সেভাবেই বার করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে। দেখো এই অঙ্কটা কি বলছে? একজন বিক্রেতা 368 টাকায় একটা ঘোড়া বিক্রি করে 8% ক্ষতি হয়। যদি ঘোড়াটি 430 টাকায় বিক্রি করেন, তবে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তাহলে দেখো আমাকে একটা জিনিস জানতে হবে যে ঘোড়াটার ক্রয় মূল্য কত, মানে সিপি কত। যদি ঘোড়াটার সিপি আমি জানতে পারি কোনোভাবে, তাহলে এই টাকাটা বেশি না কম সেটা জানতে পারবো। তো বেশি না কম বার করার জন্য আগে আমাকে সিপি বার করতে হবে। এটা হচ্ছে আমার বেসিক ফান্ডামেন্টাল জিনিস। তো সিপি বার করার জন্য কি করব? সবার প্রথম কটা একটা জিনিস দিয়ে দিয়েছে, ওরা 8% ক্ষতি দিয়ে দিয়েছে। 8% ক্ষতি দিয়ে দিয়েছে, তাই তো? তাহলে 8% মানে আমরা কি জানি? আমরা 8% মানে জানি 2/25। কারণ 4% মানে কি হয়? 1/25। 8% মানে ডাবল হবে, মানে 2/25। তাহলে ক্ষতি হয়েছে, তাহলে নিচেরটা 25 কত সিপি আর 2 কত লস। ঠিক আছে। তাহলে সিপি কত না? সিপি হচ্ছে 25 এবং লস হচ্ছে 2। তাহলে এসপি কত হবে? এসপি হবে 23। কিভাবে হবে না? 25 - 2 = 23। ঠিক, এই পেলাম আমরা এসপি। তাহলে এবার 368 টাকা ঘোড়াটা বিক্রি করেছে, তাহলে এসপি কত এখানে? 23। তাহলে অরিজিনাল ভ্যালু কত হচ্ছে না? 368। কত আসছে অরিজিনাল ভ্যালু? 368। ঠিক আছে। তাহলে কত দিয়ে গুণ করে হচ্ছে? আমরা যেটা করতে হবে, 23কে এটাকে 23 দিয়ে ভাগ করে দেখতে হবে। 23 / 368। 23 ক্ষেত্রে 23, 3 1 8, 3 6 18, 6 দিয়ে যেতে পারে 1 13। ইয়েস। তার মানে কত দিয়ে যাচ্ছে? 16 দিয়ে গুণ হচ্ছে। মানে 23-এর প্রোডাক্টটা, মানে যে 23-এ যেটা বিক্রি করছিলাম, অ্যাকচুয়ালি যেটা আমরা বিক্রি করছিলাম হচ্ছে 368, তাহলে এর সাথে সম্পর্ক হচ্ছে 16 দিয়ে গুণ হচ্ছে। তাহলে আমরা পরিষ্কার বলতে পারবো এই 25-কেও আমাকে কি করতে হবে? 16 দিয়ে গুণ করতে হবে, তবেই না আমরা সিপি পাবো, তাই না? তাহলে সিপি 25-কে 16-কে
25 কে 16 দিয়ে গুণ করলে কত হবে? দেখো 25 আর 6 হচ্ছে 150, 150 শূন্য হাতে 15, 15 কে 25 কে 25 আর 15, 25 আর 15 কত হবে? 25, 30, 35। ওকে 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 ওকে, কিছু একটা ভুল করলাম, সরি। 5 ষোলো 80, 8 16 দুগুণে 32, 8 এ 440। ঠিক আছে, তাহলে কত পেলাম আমরা? 600, এই 400। ঠিক আছে, তাহলে 400 কি হলো? 400টা আমরা কি বার করলাম? 400টা বার করলাম আমরা সিপি বার করলাম, তাই তো? 400টা আমরা কি বার করেছি? আমরা 400টা সিপি বার করেছি। তাহলে প্রোডাক্টটা নতুন কত টাকায় বিক্রি করছে? নতুন বিক্রি করছে 430 টাকায়। কত টাকায় বিক্রি করছে? 430 টাকায় বিক্রি করছে। এটা হচ্ছে SP2, এটা SP1 দিলাম। আর প্রোডাক্টটা সিপি কত? 400 টাকা। তার মানে আমরা 400 টাকা প্রোডাক্টটা 430-এ বিক্রি করছি। তাহলে এটা পরিষ্কার বুঝতে পারছি যে আমার এখানে প্রফিট হচ্ছে। কত প্রফিট হচ্ছে? না 30 টাকা প্রফিট হচ্ছে। তাহলে আমরা যদি শতকরা লাভ বা ক্ষতি, এখানে তো লাভ হচ্ছে, তাহলে শতকরা লাভ বার করতে চাই, তাহলে আমরা কিভাবে বার করি? প্রফিট বাই সিপি ইন্টু 100%। আচ্ছা, প্রফিট কত? প্রফিট এখানে আমি জানি 30। প্রফিট কত জানি আমরা? এখানে নিচে করি, প্রফিট আমরা জানি 30, আর সিপি কত জানি? সিপি আমরা জানি 400। সিপি হচ্ছে 400 গুণিত 100%। তাহলে দুটো শূন্য কাটলো, আর 2 দিয়ে কাটলো 4-কে, আর 2 দিয়ে 30-কে কাটলো 15। তাহলে অ্যাকচুয়ালি আমার কি দাঁড়ালো? 15/2%। আর 15/2 মানে অ্যাকচুয়ালি কত পার্সেন্ট হয়? 15/2 মানে হয় আমার 7.5%। কি হচ্ছে এখানে? প্রফিট হচ্ছে। 7.5% প্রফিট হচ্ছে। ঠিক আছে, 7.5% লাভ বা প্রফিট হচ্ছে। ক্লিয়ার? এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, যথেষ্ট। বোঝা গেল? এবার আসছি আমরা এই অঙ্কটা। কি বলছো? কয়লার মূল্য 20% বেড়ে যাওয়ায় গৃহকর্তা কয়লার ব্যবহার এমনভাবে কমালেন যে কয়লার খরচ পূর্ববৎ থাকে। কয়লার ব্যবহার যে হারে কমানো হলো তা হলো, মানে বিষয়টা কি বলছে দেখো। বলছে কয়লার মূল্য 20% বেড়ে গেছে, মানে 100 টাকা থাকলে এখন 120 টাকা হয়ে গেছে। কিন্তু আমি কয়লার ব্যবহারটা এমনই করব যাতে আমি যদি আগে 100 টাকাতে কিনতাম, এখনো 100 টাকাতেই কিনবো। মানে আগে 100 টাকায় হলে 1 কেজি কিনতাম, ঠিক আছে? এখনো কিন্তু আমরা 100 টাকারই কিনবো। 120 টাকা হয়ে গেছে, সেটা ভাবো না। আমি ওই খাতে, মানে কয়লার খাতে 100 টাকাই খরচা করবো। তাহলে কতটা আমাকে ব্যবহার কমাতে হবে? তাহলে এই অঙ্কগুলোর একটা স্পেশাল রুলস আছে। রুলসটা কেমন? খুব সহজ, দেখে নাও। কি বলছে? মূল্য বাড়ছে। কত বাড়ছে? না 20% বাড়ছে। কত পার্সেন্ট বাড়ছে? 20% বাড়ছে। মানে 1/5। 20% মানে 1/5। তার মানে মূল্য বলছে কত? প্রাইস কি হচ্ছে? প্রাইস হচ্ছে 5 ছিল, এখন 6 হয়েছে, কারণ 5-এ 1 বেড়েছে। তাই জন্য প্রাইস এর সঙ্গে কি বলে? প্রাইস বেড়েছে, বেড়ে হয়েছে 6। তাহলে দেখো, সবসময় মনে রাখবে প্রাইসের সঙ্গে কনজামশন, মানে কতটা আমরা ব্যবহার করব, সবসময় ব্যস্তানুপাতিক হারে ক্রিয়া করে। প্রাইসের সঙ্গে কনজামশন ব্যস্তানুপাতিক হারে ক্রিয়া করে। তাহলে আমি এখানে কনজামশন কি করব? কনজামশন লিখব 6 থেকে 5 হচ্ছে। এটা কিভাবে লিখলাম? দুম করে এরকম কাটাকুটি দিয়ে লেখা যায়। দেখো কি হারে ক্রিয়া করে? ব্যস্তানুপাতিক হারে ক্রিয়া করে। ব্যস্তানুপাতিক হারে মানে কি? 5 ছিল, তাহলে ব্যস্তানুপাত হলে কি হয়? 1/5 ইস টু 1/6, মানে জাস্ট এটা 1/5 1/6। তাহলে অ্যাকচুয়ালি কি হবে? কোনাকুনি গুণ হয়ে যাবে, এই আর এখানে এই, তাহলে 6:5 হবে। তাহলে এই কারণের জন্যই কিন্তু আমরা এখানে 6 আর 5 লিখেছি। বোঝা গেল কথাটা? ওকে, তাহলে এইবারে দেখো, এবার বলছে তাহলে কয়লার ব্যবহার কত কমাতে হবে। এটা হচ্ছে কনজাম্পশন হচ্ছে, মানে কমানোর হিসাবটা আমরা কোথা থেকে পাবো? কমানোর হিসাবটা পাবো আমরা এই জায়গাটা থেকে। তাহলে এবার বলো যে এখানে 6 থেকে 5 হচ্ছে, কত কমছে? 1 কমছে। 6 আগে ব্যবহার করছিলাম, এখন ব্যবহার করছি 5, কত কমছে? 1 কমছে। কতই কমছে? কততে কমছে? 6-তে কমছে। তাহলে /6। আর 1/6 মানে আমরা কি জানি? 1/6 মানে আমরা জানি 16 × 2 = 3
পার্সেন্ট। 1/6 মানে আমরা কি জানি 16.2-3%। তাহলে আমার আনসার কোনটা হবে? আমার আনসার হবে অপশান বি। আমার আনসার কি হবে? আনসার হবে অপশান বি। ঠিক আছে, এইটা কিন্তু খুব ভাইটাল, মানে পরীক্ষায় প্রচুরবার এসছে এইটা। ঠিক আছে, এবং খুব সহজে এটা নেমে যায় যদি তোমার বেসিক ধারণাটা, বেসিক কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে। ঠিক আছে, তাহলে বলো আজকে আমাদের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।